হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আশা করি সকলে ভালো আছো তোমরা। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা হলো গণপতি বাপ্পা বিসর্জনের ভিডিও। তো মিনি ব্লগে কিছুটা দেখিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করছি, স্কিপ না করে দেখতে থাকো। যেহেতু আমাদের বাড়ির সামনেই পুজোটা হবে আর মন্দিরটা আমাদের বাড়ির সামনেই, সব মন্দির আমাদের বাড়ির সামনেই। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকালে এসে পড়েছি। আর এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, যেখানে গণপতি বাপ্পার পুজো হবে সেখানে খুব সুন্দর করে সাজিয়েছে। সবার প্রথমে যেটা দেখালাম সেটা আমাদের দুর্গা মায়ের মন্দির। তো সেখানে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, তো সেই ভিডিওটা আগে দেখালাম। আর আমাদের এখানে 2 বছর ধরে গণপতি বাপ্পার পুজো হচ্ছে, আগে কিন্তু হতো না। তো যাই হোক, 2 বছর ধরে খুব আনন্দ হচ্ছে। আর 1 বছর আমি ছিলাম না, আর এই বছর ছিলাম কিন্তু তাও আসতে পারলাম না বাড়িতে, যেহেতু এতটাই কাজ ছিল। তো যাই হোক, যেদিন বিসর্জন দিবে সেদিন চলে আসলাম সবাই মিলে, ননদ, দুই ননদ, দেওরের বউ, দেওর, সবাই মিলে আমরা চলে আসলাম। আর ভাবলাম যে যাই হোক, পুজোতে তো অত আনন্দ করতে পারলাম না, বিসর্জনের দিনই সবাই মিলে যাই, আনন্দটা করব। আর যেহেতু গণেশ পুজোর দিন খেলা হয়েছিল, চেয়ার খেলা হয়েছিল বড়দের ছোটদের, তো সবাইকে প্রাইজ দেওয়া হলো প্রথমে। প্রাইজ বিতরণের পর তারপর হচ্ছে বিসর্জন দেওয়া হচ্ছে। তো আমাদের পাড়ারই সব বউ এখানে চলে এসেছে, আমাদের বাড়ির আশেপাশে যারা আছে, আবার দূর থেকেও এসেছে অনেকে। তো সবাই তো ভীষণ মজা করছে, সবাই রং মেখে ভূত হয়ে গেছে, মানে আবির খেলছে। আমরা কিন্তু খেলিনি। তো এবার চলে যাচ্ছে গণেশকে নিয়ে, এবারের মতো বিদায়, আসছে বছর আবার হবে। তো সবার সামনে গণপতি, সবার সামনে আছে গণপতি বাপ্পা, তারপর ডিজে, তারপর আমরা। তো সবাই মিলে নাচানাচি করলাম একটু, যেহেতু আসছে বছর আবার 1 বছর পর আবার আসবে। তো সবাই মিলে একটু আনন্দ করলাম জাস্ট। আর শরীরটা খুব একটা ভালো ছিল না, ইচ্ছে তো ছিল না, তবুও জোর করলো ননদরা। তো ভাবলাম শরীর তো ভালো থাকবে, খারাপ থাকবে, কিন্তু এই দিনটা চলে গেলে দিনটা আসবে না। তো যাই হোক, ভালোই সবাই মিলে বেশ আনন্দ করলাম। আর আমরা বেশি দূর যাবো না, মানে যেখানে বিসর্জন দেবে সেখানে আমরা যাব না। তো অল্প একটু গিয়ে আমরা চলে আসবো। তো যেহেতু অনেকটাই রাত হয়ে যাবে তো বিসর্জন দিতে দিতে, আর আমরা সেই জন্য যাব না। আর বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। এরপরে আসবে আমাদের সবথেকে বড় উৎসব, যেটা বাঙালিদের দুর্গাপুজো। তো দুর্গাপুজো তোড়জোড় চলবে আবার। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।